গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেবার পর থেকেই দেশটির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে অন্তর্বর্তী সরকারের। ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক এখন কেমন, সেসব বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বিশেষ সাক্ষাৎকার নিয়েছে বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির। যেখানে উঠে এসেছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়টি। সোমবার ৩রা মার্চ সাক্ষাৎকারটি প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। গণঅভ্যুত্থানের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি দেখা গেছে। দুদেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে এর উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, খুবই ভালো, আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালোই থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের ওপর নির্ভরশীলতা এত বেশি এবং ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের এত ক্লোজ সম্পর্ক, সেটা থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে। আমি বলেছি মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে, কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি। ভারত সরকারের সাথে আপনার সরাসরি যোগাযোগ হচ্ছে এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, সবসময় যোগাযোগ হচ্ছে। তারা এখানে আসছে, আমাদের লোকজন সেখানে যাচ্ছে। প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে আমার প্রথম সপ্তাহেই কথাবার্তা হয়ে গেছে। ইলন মাস্কের সাথে সম্প্রতি আপনার কথা হয়েছে এবং তাকে আপনি বাংলাদেশে আমন্ত্রণও জানিয়েছেন। এটা কি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সাথে একটা সম্পর্ক তৈরির চেষ্টা? এই প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, এটা মূলত স্টারলিংক নিয়ে। এটা ব্যবসায়িক একটা সম্পর্কের বিষয় ছিল। সে বিষয়ে আমরা আলাপ করছি যে স্টারলিংকের কানেকশনটা আমরা নিতে চাই। সাবরিনা জলিল, সবার কথা।